নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ফুলকপির ডাঁটা দিয়ে দারুণ মজাদার এবং গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য ভীষণই টেস্টি একটি রেসিপি। এখন যেহেতু শীতকাল, প্রায় রোজই কিন্তু আমরা বাড়িতে ফুলকপি রান্না করে থাকি আর এই ডাঁটাগুলো কিন্তু ফেলে দিয়ে থাকি। তবে এই রেসিপিটি যদি একবার এভাবে ট্রাই করেন তবে কিন্তু আর দেখবেন কোনো দিনও এই ডাঁটাগুলোকে আর ফেলে দেবেন না। এই রান্নাটা কিন্তু রোজই করে খেতে চাইবেন। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়েছি বেশ কয়েকটি কাঁচা লঙ্কা, রয়েছে শুকনো লঙ্কা, রয়েছে বেশ কয়েক কোয়া রসুন, নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখানে রয়েছে বেশ কয়েকটা ফুলকপির ডাঁটা। এই ডাঁটাগুলোকে এখন আমি খুব ভালোভাবে একটু কুচি কুচি করে কেটে নেব। ডাঁটাগুলো ওখানে আমি কেটে নিয়েছি। এরপর দেখুন এখানে একটি কড়াও বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ একটু সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, দিয়ে দিলাম এখানে রসুনের কোয়াগুলোকে, আর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে দেখুন একটু বড় বড় টুকরো করে আমি কেটে নিয়েছি। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি 1.5 থেকে 2 মিনিট মতো এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। এখানে সমস্ত কিছু আমার 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে দেখুন এগুলো কিন্তু হালকা লালচে রং ধরতেও শুরু করেছে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে ধুয়ে কুচিয়ে রাখা ফুলকপির ডাঁটাগুলোকে। আর ফুলকপির ডাঁটার সঙ্গে যদি সবুজ পাতা থেকে থাকে সেটাকেও কিন্তু আপনারা ফেলে দেবেন না। এভাবে কিন্তু এই ডাঁটার সঙ্গে পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দেবেন। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো একটু নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু অতিরিক্ত পরিমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, সামান্য পরিমাণ একটু দিলেই কিন্তু হয়ে যাবে। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি এগুলোকে খুব ভালোভাবে দেখুন একটু নেড়েচেড়ে নিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুনের আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে এটাকে এভাবে ঢেকে রান্না হতে দেবো 3 থেকে 4 মিনিট মতো। এতে করে কি হবে, ফুলকপির ডাঁটা থেকে কিন্তু কিছুটা পরিমাণ জল ছেড়ে দিয়ে ফুলকপির ডাঁটাগুলো এখানে বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এরপর দেখুন আমি ঢাকনাটাকে তুলে নিলাম। ঢাকনাটাকে তুলে নিয়ে এগুলোকে দেখুন আবার একটু খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা। আর এখন যেহেতু শীতকাল, শীতকালে কিন্তু ফুলকপির সঙ্গে ধনেপাতাও বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, যার জন্য কিন্তু ধনেপাতাটা এখানে অবশ্যই করে ব্যবহার করবেন। এতে করে কি হবে, এই রেসিপিটি কিন্তু খেতে দারুণ লাগবে, রেসিপিটির কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও হবে। তো এখানে দেখুন ধনেপাতা দেওয়ার পর আবার আমি 1.5 থেকে 2 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে এগুলোকে ভেজে নিলাম। 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে রেখে একটু ঠান্ডা করে নিচ্ছি। ফিরে এলাম কিছু সময় পর। এখানে সমস্ত কিছু কিন্তু ঠান্ডা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ভেজে রাখা সমস্ত কিছুকে দিয়ে দিচ্ছি একটি মিক্সিং জারের মধ্যে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে একটু পেস্ট করে নিচ্ছি। আর এখানে আমি এগুলোকে মিক্সিং জারেতে পেস্ট করে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু এগুলোকে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এরপর আমি এখানে দেখুন অন্য একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি আবারও দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ একটু সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ কালো জিরে। এখন আমি এই কালো জিরেটাকে একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কালো জিরেটা এভাবে নেড়েচেড়ে নিতে নিতে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে বেটে রাখা ফুলকপির ডাঁটাগুলোকে। এগুলোকে দিয়ে এখন অনবরত নাড়তে থাকতে হবে আর এগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা খুব ভালোভাবে একটু শুকিয়ে গিয়ে এটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু আমি ফুলকপির ডাঁটাগুলো ভাজার সময় কিছুটা পরিমাণ নুন দিয়েছিলাম, যাতে করে ফুলকপির ডাঁটাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তবু কিন্তু এখানে এরপর আমি দেখুন আরও কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ভর্তা বা বাটা। আর যে কোনো ভর্তা বা বাটাতে কিন্তু একটু নুনের পরিমাণটা দেখবেন বেশি লাগে। এটা শুকনো হওয়া সত্ত্বেও কিন্তু এর মধ্যে একটু নুনের পরিমাণটা বেশি লাগে, যেহেতু এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। যদিও আপনারা ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন, অবশ্যই করে লঙ্কাটা কিন্তু এখানে সে বুঝে ব্যবহার করবেন। আর এখানে দেখুন আমি কিন্তু বেশ কিছু সময় এভাবে নেড়েচেড়ে নিতে নিতে এটা কিন্তু শুকিয়েও গিয়েছে। আর দেখুন কালারটাও কিন্তু বেশ কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে কিন্তু ভর্তাটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এরপর দেখুন এখানে আমি একটি বাটির মধ্যে এটাকে নামিয়েও নিয়েছি। আর এই ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছে।
তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।